একবার দেখে ভালো লাগে না আমার নিউজ পেপার তাই না এখন বসে পড়েছি কেক বানাতে কার কার ঘরের কেক বানাবো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে। আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিই। আজকে পুরো দিন কী করছি না করছি সেটাই তোমাদের সামনে তুলে দেবো। আর আজ একটা খুশির খবর, সেটাও তোমাদের শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ব্যাঙ্গালোরের ওয়েদার এতটা খারাপ যে তোমাদের বলে বোঝাতে পারবো না। সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে একের পর এক। ডাক্তারের কাছে গেলে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সর্দি কাশি জ্বর এরকম। তো যাই হোক, আমারও শরীর খারাপ হয়েছে, কাশিও হচ্ছে, যাই না ওষুধ খাচ্ছি কিসে কী হবে। তো গলাটা ব্যথা করছে বলে পিকুর বাবুকে বললাম একটু চা করে নিয়ে আসি আর তুমি খেতে থাকো। আর পিকুর বাবু বলছে ভাত খেতে ইচ্ছা হচ্ছে না। তো আমি বললাম ঠিক আছে ম্যাগি করে দিই, দিয়ে ওপরে ডিম ভুজে দিয়ে দিই, তাহলে ম্যাগি ভুজি হয়ে যাবে। তো সেই জন্য বলছে ঠিক আছে করে দাও, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো আমি এটা বানিয়ে দিয়েছি এবং সকালে রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হাওয়া তুলছে দেখতে পাচ্ছ কত বড়। কারণ কি বলো তো, 5টা থেকে 5:30টার ভিতরে আমি উঠে পড়ি, উঠে রান্না বান্না করি, তো সেই জন্য আমার ঘুম পায়। আর যদি পিকুর হোমওয়ার্ক না থাকে তাহলে একটু ঘুমিয়ে নিই, আর যদি 7টার সময় চলে যায় তাহলে আমি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে নিই। নাহলে কেউ পুরো দিন শরীরটা যেন ম্যাজ করতে থাকে। আর কাজবাজ নেই, তো কাজবাজ না থাকলে না বেশি ঘুম পায়, খিদে পায় আমার। আর কাজ থাকলে আর খিদেও পায় না, ঘুমও পায় না। তো যাই হোক, পিকুর বাবু রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লো, দেখতেই পাচ্ছ। ঠাকুরের কাছে প্রার্থনা করি যখনই বেরোই তখনই যে যেমন যাচ্ছে তেমনই যেন আসে। কি বলো তো, দেশ বিদেশে দেখো থাকি, আমি ওকে ভালোটা বুঝবো, ও আমার ভালোটা বুঝবে। মা বাবা নেই, কি আর করা যাবে। তো যা অবস্থা হয়, তো সারাক্ষণ টেনশানে থাকি, প্রচুর টেনশান করে। তো সেই জন্য আমিও টেনশান করি না রাস্তাঘাটে না কিছু হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, ঠাকুরের নাম করে বার করে দিয়েছি। আর এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, আর চাদরটাও চেঞ্জ করলাম। আজ আমার এত খুশি হচ্ছে যে কি বলবো। সবাই এত গালাগালি এত বাজে কথার পরেও কিন্তু আমি নিজের কাজ নিজে কখনোই থেমে থাকি না। কারণ মানুষেরা অনেক কথা অনেক রকমের বলতে থাকবে, কিন্তু আমার কাজটা আমি নিজেই না করলে কেউ আমাকে খেতেও দেবে না, পড়তেও দেবে না। তো যাই হোক, আমি তো খারাপ কিছু করছি না, আমি কষ্ট করি, কষ্ট সত্যিকারে। আমি ছোটো থেকে কিন্তু কষ্ট শিখেছি। কেউ যেন বলতে না পারে এই বাজে কাজ করে, এই কাজ করে ও পয়সা ইনকাম করে। তো এটাই আমি সারাক্ষণ ভাবি, আমি কষ্ট করব। আর সবাই তো কষ্টের আগে অনেক বাজে কথা বলে, যখন কষ্টের ফল যখন হাতে আসে সবাই যখন দেখে খুব জলে খুব। তো আমার তখনই খুব ভালো লাগে যে দেখ তোরা আমার পেছনে এত বাজে কথা বলতে এত কিছু করে, আমি কোনো রকমের খারাপ এবং কোনো রকমের খারাপ উদ্দেশ্যে কোনো কিছু করি না। তো যেটা করি আমি নিজে কষ্ট করি। তো যাই হোক, তোমরা দেখে নাও আমি কিসের খুশির কথা বলছি এবং কতটা খুশি সেটা তোমরা একটু দেখে নাও। তো আজ একটা খুশির খবর, যেটা হচ্ছে তোমাদের জানাতে চাই। একটু বাদেই আমি কেক বানাবো। তো এই মাত্র জাস্ট আমার আরেকটা চ্যানেলে মিস মানু ব্লগ টিপসে তোমরা দেখে নাও, দেখতেই পাচ্ছ। দাঁড়াও, এই দেখো 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো এই মুহূর্তে। তো ভীষণ খুশি। আর কিছুদিন বাদে এই চ্যানেলে আমি পেমেন্ট পেয়ে যাব। তো এই চ্যানেলটার অনেকটা অসুবিধা হয়েছিল শুরুতে, আমি অনেক তাড়াতাড়ি সাকসেসফুল হয়েছিলাম, কিন্তু অনেকটা অসুবিধার কারণে মনিটাইজেশন বন্ধ হয়ে গেছিলো। তো অনেক কষ্টের ফলে আবার ঠিক হয়ে গেছে। ঠিক এই শ্রাবণ মাস এসছে, 1 বছর হবে আমার ঠিক হয়েছিল। তো দেখো একদম পুরো 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। আমি ভীষণ খুশি। তার খুশিতে একটা কেক বানানো হবে নিজের হাতে। তো চলো দেখতে পাবে।
পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন দেবর নিয়েছে সবজি, তো সেইগুলো আমি বার করে এখন কাটাকুটি করব। তো দেখতে পাচ্ছ পেঁপের এক গাদা পেঁপে নিয়েছে, আর এখন সকালে একটু পেঁপে খাওয়া হয়, কারণ সব ফলের দাম অনেক, তো সেই জন্য ভাবি যে যেটা কম দাম, আর পেঁপে অনেকটাই খাওয়া ভালো সবাই বলে, তো সেই জন্য একটু পেঁপেটা বেশি করে নিয়ে আসা হয়। 125 টাকা কেজি আমাদের এখানে, তোমাদের ওখানে কত টাকা যায় না। আর নিয়ে এসছে কাতলা মাছ নিয়ে এসছে, আর বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে, দেখো কত বড় বড়, আর খুব বেশি নিয়ে এসছে, অল্পই নিয়ে এসছে, কারণ 2 রকম মাছ নিয়ে এসছে, আর ওই মাছটা অনেক দাম বলে অল্প করেই নিয়ে এসছে। আমার পিকু কিন্তু খুব পছন্দের, যদি তরকারিতে দেওয়া হয় তো ওই সবটা খায়, আর কারোর ভাগে কোনোটাই হয় না। তো যাই হোক, এখন সবজি কি কাটবো, কি রান্না করব না করব সেটা তো তোমরা দেখতেই পাবে। এখন কাটতে বসে পড়লাম, আর তাড়াহুড়ো করে কিন্তু আমার কাজগুলো রেডি করে নিতে হয়, কারণ ছেলেটা এতটা বদমাইশ করে। এই দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, খেতে বসেছি, তো দেখো তার ভাবটা দেখো, খাবে না। ওই যে কার্টুন ছাড়িনি টিভিতে, নাহলে ওর খাওয়ার সময় একটু কার্টুন, নাহলে টিভিতে না মোবাইলের দরকার পড়ে। তো আমি খুব রেগে গেছি, তো আমি বলছি তোর কোনোটাই দেবো না, তো বলছে কি আমি ভাতই খাবো না। তো যাই কি রান্না করেছি সেটা তোমরা একটু দেখে নাও। বাঁধাকপি মাছের মাথা দিয়ে করেছি, আর ওই যে বাগানে পুঁই শাক লাগিয়েছি, পুঁই শাক, আলু, পোনা মাছ আর কটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি ওর জন্য। তো আর বেশি কিছু করিনি, রাতে মাংস হবে, আমার মেয়েরাও আসার কথা বলছে, তো আসবে সন্ধ্যার কাছাকাছি, সেই জন্য বলছি তাড়াতাড়ি নাও আমি একটু কেক বানাবো। যেই না বলেছি কেকের কথা, তখন তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া করার পরে ফাইনালি আমি কেক বানাতে বসে পড়েছি, আর এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। আর তোমরা অনেকেই ভাবো যে কেক বানানোর জন্য অনেক কিছু লাগে, তো তোমরা দেখে নাও একটু যে আমি খুব বেশি জিনিস নিয়ে কিন্তু বসিনি। তো কেকটা কাটবো সন্ধ্যের সময়, আর আমার মানু ব্লগ টিপসেই আমি ভিডিওটা আপলোড দেবো, জাস্ট বানাচ্ছি, এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো চলো ঝটপট। আর আমি নিজের হাতে কেক বানালে ভক্তি ভরে খাই, আর বাইরের থেকে কেক নিয়ে আসলে আমার খেতে ইচ্ছাও হয় না, সত্যিকারের কথা। ওই বাইরের কেকে পেপার থাকে না? হ্যাঁ পেপার থাকে, ভালো লাগে না আমার একদম। নিউজ পেপার থাকে না? এখন বসে পড়েছি কেক বানাতে। কার কার ঘরের কেক বানাও আর আমি এই জন্য বলেছি, আমি এই জন্য বসেছি যেন আমি মা হেল্প করতে পারি। ও হেল্প করবে। তো চলো, একটু বেশি টাইম লাগে না, একটু টাইম লাগে, কিন্তু ওই যে ফ্রেশ বাড়ির হাতের কেক খাওয়ার মজাটা কিন্তু আলাদা, তাই না বাবা? একটু সময় নিয়ে এসো। দাদা আমি আছি, ঠিক আছে ভাই? খুব বেশি আইটেম দিয়ে আমি বানাই না, ঘরেতে যা আছে তাই। না না চামচ দাও, চামচ দাও। এরকম করে না, ক্যামেরা চলছে না, লেখাচ্ছি, ঠিক আছে। আমি আমার ইচ্ছা আমি ঘরেতে কেকের বিজনেস করা, তো এই যে এটা একটু মানুষের মতো মানুষ হয়ে নিক, তারপরে আমি অবশ্যই আমার ইচ্ছা আমার হাতের কাজটা আমি শুরু করব। তো দেখা যাক কত দূর ভগবান আমাকে নিয়ে যায়। যখন আমি ভালো হবো মা আমার জন্য বড় কেক বানাবে। যখন আমি বলো যখন আমি বলো মা আমি সব কাজ করে দেব। তো আমার ইচ্ছা আছে আমার বাবা গোপালে যখন 10 বছর বয়স হবে আমি নিজের হাতে বড় কেক বানাবো, অবশ্যই। এখন ইচ্ছা আছে, বলতে পারছি, তাই তো বাবা? এখন তো ছোট, একটু বড় হোক, না হলে জিনিস একটু কিছু শিখে দিই, তারপরে আমি বড় কেক একা একা বানাবো। তোমার বানাতো মা, আমি তো খাচ্ছি, একটু খাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, আর দেবরকে বললাম একটা নিয়ে এসো মুরগি, কারণ আমার মেয়ে আসছে। তো দেখো পোলট্রি নিয়ে এসছে প্রায় 2 কেজির মতো। তো কিভাবে মারবো না মারবো কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, সম্পূর্ণ একদম অন্য রকমের। তো দেখো প্রচুর আওয়াজ করছিল, সেই জন্য গলাটা চেপে রেখেছি, প্রচুর আওয়াজ করছে, এরকম কোনো মুরগি অতটা আওয়াজ করে না। তো আমি মুখটা প্রচুর জোরে আওয়াজ করছিল, তো আমি বন্ধ করে রেখেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।